আসসালামু আলাইকুম। সহজ উপায়ে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আমি প্রথমে 2 কাপ ময়দা একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 2টা আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এর মধ্যে একটা ডিম গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। 2টা উপকরণ এর সাথে মিক্স করব। সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি। একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। ঝালটা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। এখন একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন যে ডোটা রেখেছিলাম সেটা এখন একটু মথে নেব। এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। ছুরির সাহায্যে আমি কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন বোলের মধ্যে নিয়ে নিলাম। এই লেচিগুলো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিব। আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। ছোট সাইজ, বড় সাইজ করার প্রয়োজন নেই। এখন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব এক সাইডে। লম্বা লম্বিভাবে দিয়ে দিলাম। আরেক পাশ থেকে এভাবে চেপে মুখটা বন্ধ করে দিব। চারপাশটা ভালোভাবে আটকিয়ে নিব। আটকানো হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ভিডিও অনুযায়ী এভাবে কেটে নেবেন। এখন এগুলো আমি হাত সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচানো হয়ে গেলে ওই পাশে আটকিয়ে দিবেন। আমার ভিডিও অনুযায়ী এভাবেই করে নেবেন। একদম সহজ পদ্ধতিতে এই নাস্তাটা তৈরি করে যখন তখন বাচ্চাদের বড়দের দিতে পারেন। তৈরি হয়ে গেল, আমার রোল তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবটি রোল তৈরি করে নেব। সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। একটা কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছিলাম। এখন সবগুলো ভেজে নেব। একটু উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব একটু লালচে করে। আমার রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। এই রোলগুলো খেতে দারুণ লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।